কি আছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকার লোকসান হলো। কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। আচ্ছা দেখো, যখন আমি বেশি টাকা দিয়ে বিজনেস করব তখন লাভ হলে যেরকম আমার বেশি লাভ পাবো, লভ্যাংশের বেশি টাকা পাবো, সেরকমই যখন লোকসান হবে সেরকম না, লোকসানেরও বেশি টাকাটা কিন্তু আমাকেই দিতে হবে। এটা হচ্ছে রুলস, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা ও বুলুর মূলধনের অনুপাত কত, কে কত টাকা দিয়েছে? প্রিয়ম দিয়েছে 15,000, সুপ্রিয়া দিয়েছে 10,000 আর বুলু দিয়েছে 25,000। তো প্রত্যেকটা থেকে 3টে শূন্য 3টে শূন্য করে কেটে দাও, তাহলে এখানে হবে 15:10:25। এটা থেকে আমরা লিখতে পারি 5 3 15, 5 2 10, 5 5 25। এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবারে প্রিয়ম কত পাবে? এই প্রিয়মে আচ্ছা লোকসানে কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো, কে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, প্রিয়মের লোকসান হবে আচ্ছা প্রিয়মের লোকসান কত হবে দেখো, এখানে আমাদের 3,000 হয়েছিল, 3,000টা আমরা এখানে লিখলাম। আর এবারে প্রিয়মের অনুপাতের উপরে 3 আছে, উপরে 3 লিখলাম। আর এই 3টাকে যোগ করলে কত হয়? 3 2 5, 5 5 10, 10। এই 10 এই শূন্য কেটে গেলে হবে 900 টাকা। আচ্ছা, এবারে সুপ্রিয়া লোকসান কত হবে? সেম 3,000 গুণ সুপ্রিয়ার অনুপাতের জায়গায় কত আছে? 2, 2/10। এটা কাটাকাটি করলে হবে 600 টাকা। তারপরে কি আছে? বুলুর লোকসান হবে সেম 3,000 লিখলাম। বুলুর অনুপাতের জায়গায় কত হচ্ছে? 5, 5/10। এটা কাটাকাটি করলে হবে 5 3 15, 2 শূন্য টাকা। একটা জিনিস খেয়াল করে দেখেছো, বুলু দিয়েছিল সবচেয়ে বেশি টাকা, তাই বুলুরও লোকসানের পরিমাণটাও কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে?